ইয়ে মানে আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কি বলছেন এসব? একটা মানুষ এখান থেকে চলে যায় কিভাবে? আপনি কি কোনো দায়িত্ব নেননি? আসলে এই ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। আপনাদেরও খোঁজ নেওয়া উচিত ছিল, আর রোগীর সাথে কেউ একজন থাকলে ভালো হতো। আপনারা রোগীর কাছে কাউকে থাকতে দেন? আমার মনে হয় এখানে বসে না থেকে হাসান ভাইয়ের খোঁজ করা উচিত। হ্যালো, হ্যাঁ হসপিটাল থেকে বলছি। পাওয়া গেছে? আচ্ছা প্লিজ। হ্যালো, ঠিক আছে। কোনো খবর পাওয়া গেছে? আমি যা পছন্দ করি না তাই আমি 100 দিন বলেছি ওই বাড়িতে যাবি না। যে লোক আমার স্বামীর সাথে শেষ পর্যন্ত ছিল, অথচ লোকটা কোথায় নিখোঁজ হলো বলতে পারে না। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মা, এখন এসব কথা বলার সময় না। আমি বরং দেখি হাসান ভাইয়ের খোঁজ করি। কোথায় যাবি তুই? নতুন জায়গা, রাস্তাঘাট কিছু জিনিস না। তবুও দেখি। হাসান ভাই, পাতা ওমা মা এসে দেখি। কিন্তু মা তুমি আসছো কেন? আমি তো চাচির বাসায় গেছিলাম। চাচি যে কি সুন্দর করে পোলাও রান্না করছে, কি যে মজা হয়েছে না। আর অর্থি আছে যে অর্থিরা করছে কি ডিম দেনাকের মধ্যে মাইরা নাকটা করে বসকাই দিছি। ভালো করছি না? ফিরোজ, স্যার তুমি ওনাকে রুমে নিয়ে যাও। চলুন। রুগী? রুগী কে? ছাড়ুন, ছাড়ুন। তুই কেন যে এমন করিস বাবা? এ কি পাতা? পাতা বাহার, তুমি শহরে আসছো কেন? না না, তুমি শহরে আসছো কেন? শহরে তো তোমাকে মানায় না। তুমি থাকবা গ্রামে। তুমি তো ট্রি, গাছ, পাতা, পাতা বাহার। হাসান ভাই চলো ভিতরে যাই। না, কিন্তু ভেতরে গেলে তো তোমাকে আমি যেতে দেবো না। তোমার 2 হাতে কঙ্কন পরাবো, পায়ে লোহার বেড়ি। স্বর্ণের রংটা আমি একদম পছন্দ করি না, রূপাটাই ভালো লাগে। আমারে বানাইলি তুই দিওয়ানা।